আলী আহমদ মেম্বার আমাদেরকে মিথ্যাভাবে একটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। সেই মামলা নিয়ে আমি 3 দিন জেলখানায় ছিলাম। আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি 2003 সালে উপজেলা ছাত্র দলের প্রচার সম্পাদক দিয়ে। আমার ছাত্র দলের সভাপতি ছিলেন জকরিয়া লিটন ভাই। সেই থেকে আমি ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব ছিলাম। তারপরে ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। এরপরে ইউনিয়ন যুব দলের সহসভাপতি ছিলাম। এরপরে আমি ইউনিয়ন যুব দলের সদস্য সচিবের পর আমি ইউনিয়ন যুব দলের সভাপতি এখন আমি সাবেক সভাপতি। আমি আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলতে চাই, আমার পিতা আলহাজ বজল কবির মেম্বার দীর্ঘদিন ধরে চিরিঙ্গি ইউনিয়নের বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। আমার পিতা বারবার চিরিঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। আমার বড় ভাই, আমরা হলাম পারিবারিকভাবে সবাই বিএনপি দীর্ঘদিন ধরে। আমার আব্বার মৃত্যুর পরে আমার সৎমার সাথে আমার কিছু মতবিরোধ হয়, আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়। আমি যুবদলের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমার আগে আমার মরহুম পিতা আলহাজ বজল কবির মেম্বার বিএনপির দায়িত্ব ছিলেন। যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আন্দোলনের কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসে, বিএনপির কর্মসূচি হয়, আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই 7, 8, 9 এটা আমাদের এই এলাকা, আমরা সবাই এক সমাজের মানুষের মতো বসবাস করি। আমার বাবা সবাইকে নিয়ে হাতে লাঠি নিয়ে 60 বছর বয়সে একান্তকে মিছিল করে চিরিঙ্গা মিছিলে বিএনপির মিছিলে যোগ দিত, হেঁটে হেঁটে গিয়ে। আমার বাবার ডাকে সবাই যেত। আমার বাবার মৃত্যুর পরে আমি যখন যুবদলের দায়িত্ব প্রাপ্ত হই, তখন সবাইকে আমি যদি দাওয়াত করি, আমার সাথে প্রায় 400-500 এবং সর্বনিম্ন 350-400 মানুষ আমার সাথে এখান থেকে যায়। এগুলা আমার ইউনিয়নের কিছু নেতা এগুলা সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রে করে আসতেছে। সেই ষড়যন্ত্রের শিকার গতকাল আমরা যখন ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তি পালন করার জন্য চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এনামুল হক সাহেব এবং সদস্য সচিব মুরাদ ভাইয়ের আহ্বানে অত্র এলাকা থেকে 4, 8, 9 থেকে মিছিলে যোগদান করার জন্য, আনন্দ মিছিলে যোগদান করার জন্য আমি এবং আমার যুবদলের বিএনপির সবাইকে নিয়ে এলাকায় দাওয়াত করি, গণসংযোগ করি। সবাই আসে, কালকে এখানে আসে, মিছিলে যাবার জন্য এই স্টেশনে আসে। 45টা টমটম ভাড়া করি, কিন্তু এখানে মানুষ আসছে আরো বেশি। টমটমের সাথে আরো বেশি, আরো টমটম আমাদের প্রয়োজন। তখন আমার সৎ মা, আমার ছোট মা 10, 12টা 13টা মহিলা নিয়ে বাড়ি থেকে বাইর হয়। এরা টমটম পাচ্ছে না, এরা আমার ভাড়া করা একটা টমটমে উঠে গেছে। তখন সরোয়ার বলতেছে, এই টমটম তো আমরা ভাড়া করে আনছি মগবাজার থেকে, এই টমটম ওঠা যাবে না। আপনারা যদি এই টমটম নিতে চান, এহসান ভাই থেকে জিজ্ঞাসা করতে হবে। তখন মিজান এসে আমাকে বলে, আমার দাদি টমটম উঠে গেছে। তখন আমি গিয়ে বলি যে এরা কয়জন দেখো। এরা বলে যে এদের থেকে 2টা টমটম লাগবে। আমি গিয়ে বলি যে এদেরকে 2টা টমটম দাও, এই টমটম দিয়ে চলে যাও। এরা যখন প্রথমে টমটম উঠে, তখন সরোয়ার
তাদেরকে বারণ করে না ওঠার জন্য। তাদের মধ্যে মনে হয় কিছু কথাবার্তা কাটাকাটি হয়, এটা আমি দেখিনি। তো এরা ওই দুইটা টমটম নিয়ে এখান থেকে আমাদের সাথে সিরিঙ্গা চলে যায়। এরা গিয়ে সিরিঙ্গা আপনারা কালকে উপজেলার যেটা বিজয় রেলি আছে ওখানে দেখবেন ব্যানার ধরে প্রথম সারিতে আমার সৎমা ছিল এবং যারা আহত হয়েছে বলতেছে এরা ছিল। আমার প্রশ্ন হলো, আমার সৎমা কালকে একটা মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে, এটা হলো একটা সাজানো তাদের নাটক। এই নাটক করতে গিয়ে তারা অনেক মিথ্যা কথা বলছে। এগুলো আমাদের পারিবারিকভাবে অনেক মতবিরোধ থাকতে পারে, তাই এভাবে আমার পরিবারের ইজ্জত সম্মান হানি করবে এটা আমি আমার সৎমা থেকে কোনোদিন আশা করি নাই। আমাদের পরিবারের সম্মান, আমার সৎমার সম্মান, আমার ছোটাম্মার সম্মান। আমি যুবদল শেষ করে বিএনপির রাজনীতি করার অধিকার আমার আছে। আমিও চাই আগামীতে আমি নেতৃত্বে আসি, এটা আমার ইচ্ছা। কিন্তু আমার বড় ভাই আলী আহমদ আমার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে আগে। কেন উনি আমার ছোটাম্মাকে নিয়ে এসব কিছু করে আমি জানি না। এগুলা হলো আমার বড় ভাই আলী আহমদ ভাইয়ের ব্যাপার। তবে এসব কিছু সবগুলা আলী আহমদ ভাইয়ের নেতৃত্বে হয়েছে। এটার সম্পূর্ণ পরিকল্পনাকারী চিরিঙ্গি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ ভাই। যে আলী আহমদ মেম্বার উনি আমরা যে সরাসরি খুনি হাসিনার আমলে 17 বছর কয়েকটা মামলার আসামি নিয়ে আমরা ফেব্রুয়ারি ছিলাম। এরপরে গত 5 আগস্টের পরে এই আলী আহমদ মেম্বার আমার পরিবারকে, আমার একটা ভাই মালয়েশিয়া প্রবাসী, এখনো মালয়েশিয়া প্রবাসী, উনি মালয়েশিয়া থাকাকালীন এই আলী আহমদ মেম্বার আমাদেরকে মিথ্যাভাবে একটা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। সেই মামলা নিয়ে আমি 3 দিন জেল কাটাইছিলাম। এরপরে যে হাসান ভাইয়ের চিরিঙ্গি ইউনিয়নের যে গণজোয়ার, হাসান ভাই যদি 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডে যদি কোনো একটা দলীয় নির্দেশ ক্রমে কোনো একটা প্রোগ্রামে যাওয়ার জন্য আহ্বান করে, মায়ের কোলে শিশু থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধা পর্যন্ত রাজপথে নেমে আসার জন্য এখানে এসে জমায়েত হয়ে যায়। সেই হাসান ভাইয়ের গণজোয়ার যে আলী আহমদ মেম্বার ওনার সাঙ্গা ভাঙ্গা যারা আছে ওরা সহ্য করতে না পেরে রাজনীতিক হাতিয়ার হিসেবে উনি আমার সুরম্মাকে ব্যবহার করে আমাদেরকে এই পারিবারিকভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য উনি যে ষড়যন্ত্র চালাচ্ছে। লাতিমা জহর অমুক গুজ্জহর সমুক গুজ্জ বেগিন মিথ্যা ওর নিজের জামাই আর শাশুড়ির বিয়ে করে আয় বন্যা করে মিনা দ্বারা নসাবে, কারণ ওর আল্লাহ আছে। তো এইভাবে ইয়ান জিয়ান হয়ে জিয়ান গুজ্জে ইয়ান সম্পূর্ণ মিথ্যা, ওর আল্লাহ আছে। তো ও যে আর মহিলার ওর সৎমার এই যে বা এই গিয়ার মধ্যে হাসপাতাল ভর্তি করে এরা হায়াজানের বিরুদ্ধে অপবাদ চালাইব, হায়াজানের ভিড় নষ্ট করিবার চেষ্টা করবো, ইয়ান তো ভুল ধারণা। যে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়, মানুষের দুশ্মনী করে কিছু না, আল্লাহ তো দুশ্মনী করা পারবো। আল্লাহ যারা সৃষ্টি করে, জাল্লাই গণজোয়ার সৃষ্টি করে, এই মানুষের দুশ্মনী করে ইবা হনদারণর গাড়ি আনিবার মহিলা দল লৈ যাবার হন এস্টিমেট নগরে, হন আয়োজন নগরে। তাই হন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আর ওয়েট গেতে হইতে আর ক্লান্ত গিয়ে তো লাস্ট দিবাই জানা যাই রে মহিলা যখন দেখে হাসান ভাই জানে গাড়ি লই যাই রে মহিলা দল তুলি দিয়ে ইয়ার ফর যায় ইবা কি হচ্ছে এমাই দে সরুয়ার হদে ফুয়াইয়ে যাই রে হদ আমরা গাড়ি আন্দত খেলা উঠন মানে গাড়ি নাই রিজার্ভ শেষ করিয়া তো নিয়ে হাসান ভাই জানলাই। তো এখন আরোগ্য মহিলা যাই রে ফাল মারিয়ে রে তুলতে হদ চাষি অনল আমি জঙ্গাই অন্ডাল্লা গাড়ি ফাটারে হাসান ভাই জানে এন হনর ফরেও ইবা মানে গাবদারি গেছে বিয়া দিফি গেছে। তো আমাদের দূরত ইতার আগে আর হনদারণত গাবদারি যদি বলে দে এই আজ চাষা বজল কবিরর বৌদ্ধ আরোগ্য তৈবা ইয়াসমিন বুঝছেন না। ইতারা কিন্তু বৃষ্টি বাফে মানে ভীষণ বৃষ্টি বাফে গালাগালি হয়েছে, গালাগালি বেলানোর ফরো ইতারা ন আমাতে এহাসম ভাই জানো যাই এরা হদে তোরা নামাতিয়া আইজেও গই এদূর হনর ফরে ইবের হনর দোষ নাই ইবের হন মানে ইবে হনদারণের হনইবার অপরাধ নাই ইবা চেষ্টা করছে দে দল হালদা জিয়ার লাই তারা বেকুন্দ দল করে জিয়া রহমান আল্লাহ বেকুন্দ দল করে ইবা চাইয়ে দে বেকিং সমাধান সুন্দর করি
বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করো করতে হবে আসামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করো করতে হবে আসামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করো করতে হবে